তো গুলগুলা অনেক স্বাদের গুলগুলা, ঠিক আছে, মানে মিঠা পরিমাণে সবকিছুই ঠিক হয়েছে। তা আমরা আবার এটি এতটুকুই, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে দেখুন, আমার বউ আজকে আমাদেরকে গুলগুলা বানায় খিলাইবো, ঠিক আছে। তো আমি থাকি সৌদি আরব তাবুক, সবাই জানেন। তো আজকে আমার বউ কিরকম গুলগুলা বানায়, গুলগুলা কিরকম হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্লিজ সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমি থাকি সৌদি আরব তাবুক। দেখুন, এখন আমার স্ত্রী তেল গরম হওয়ার জন্য চুলার মধ্যে রাখছে, ঠিক আছে। তো তেল গরম হইতাছে। তো গরম হওয়ার পরে ইনশাল্লাহ গুলগুলা দেবে, আটা দেবে, দেওয়ার পরে গুলগুলা হবে। তো সবাই প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবেন, কেউ স্কিপ করবেন না। গুলগুলা কিরকম হয় সবাই আমি আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব। এখন আটাগুলা শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব, তেলটা এখনো গরম হওয়া বাকি আছে। তো তেলটা গরম হওয়ার পরে তারপর আমরা ইনশাল্লাহ গরম তেলের মধ্যে ছাড়বো। তারপর দেখবো মানে কিভাবে গুলগুলা হয়, গুলগুলা কিরকম হয়। তো সৌদি আরব প্রথম আমরা গুলগুলা বানাইতেছি। আমার ওয়াইফ থাকার কারণে গুলগুলা বানাইতেছি, কারণ আমরা যারা সৌদি আরব থাকি আমরা সবাই ব্যস্ততার কারণে আমরা কি করি, পিঠা তারপর বিভিন্ন ধরনের জিনিস মানে বানাইতে পারি না, ঠিক আছে। যারা ফ্যামিলি নিয়ে আসছে তারাই মানে এই সৌভাগ্যটা হয় সৌদি আরবের মধ্যে। দেখুন, এখন তেল গরম হওয়ার পরে এখন গুলগুলা আমার ওয়াইফে ছাড়ছে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে, ঠিক আছে। তো এখন দেখি গোলগুলা কিরকম হয়। তো আপনারা দেখতে থাকুন, প্লিজ ভিডিওটা কই স্কিপ করবেন না। দেখুন গুলগুলা কিরকম হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখন পর্যন্ত গুলগুলা হয় নাই, হওয়ার পরে আপনাদেরকে দেখাবো। তেল এই মাত্র ছাড়ছে। তো দেখুন এখনো মানে এই তেল গুলগুলা কিছু হয় নাই, একটু সময় নেই গুলগুলা বাঁচতে। তো আস্তে আস্তে নিচ থেকে উপরে বাইশে করতেছে গুলগুলা থেকে ওটাই। এখন গুলগুলা ডেগের মধ্যে তৈছে, ঠিক আছে, ডেস্কের মধ্যে তৈছে। তা দেখুন গুলগুলা এই প্রথম সৌদি আরব মানে গুলগুলা বানাইতেছি। দেখুন দেখুন এখন গুলগুলা এখানে আরো দেওয়া হয়েছে। তো দেখি, আশা করি সবগুলা গুলগুলা ইনশাল্লাহ মোটামুটি ভালো হবে। তো দেখেন আমার স্ত্রী নাড়তাছে, দেখুন। তো আজকে অনেক মজা করে গুলগুলা খাবো, অনেকদিন পরে গুলগুলা খাবো, কারণ প্রবাসের মাটিতে গুলগুলা পিঠা বানানো সম্ভব হয় না ডিউটির কারণে, ঠিক আছে। আমরা সবাই জানি এই ব্যস্ততার কারণে আমরা সব কিছু করতে পারি না। যারা ফ্যামিলি নিয়ে আসছে তারাই মানে এই সৌভাগ্যটা হয় তাদের। তো একটা খায়া দেখি কিরকম লাগে, ঠিক আছে। বর হাতের গুলগুলা খায়া দেখি কিরকম লাগে। সেই স্বাদ, যে আমার বর হাতের গুলগুলা অনেক স্বাদ। দেখুন আরো হইতেছে, দেখেন সেই স্বাদ দিছে, মিঠাও ঠিক আছে, সবকিছু ঠিক আছে। দেখেন আরো হইতেছে। তো গুলগুলা অনেক স্বাদের গুলগুলা, ঠিক আছে, মানে মিঠা পরিমাণে সবকিছুই ঠিক হয়েছে। তা আমরা আবার এটি এতটুকুই, আলহামদুলিল্লাহ। প্রবাসের মাটির মধ্যে আমরা এতটুকু খাইতে পারছি, এটি আলহামদুলিল্লাহ। কারণ যারা সৌদি আরব ফ্যামিলি নিয়ে আসছে মানে তারাই এই জিনিসটা করতে পারে, ঠিক আছে। আর যারা ফ্যামিলি নেই, তারা যারা ব্যাচেলার থাকে সৌদি আরব, তারাই মানে ভাত মাছ মাংস এগুলা ছাড়া আর কিছুই মানে সময় পাই না বানানোর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সংসার জীবনটা ভালো কাটে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সবাই ভালো থাকবেন। আর আমি থাকি সৌদি আরব তাবুক।